السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. শুরুতে আবারও প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি মানবতার মুক্তির দূত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা। তিনি শুধু আমাদের শরীরই সৃষ্টি করেননি, বরং তিনি আমাদেরকে দিয়েছেন আকল এবং নফস। যে আকল এবং নফসের মাঝে প্রতিনিয়ত এক নীরব ভয়াবহ যুদ্ধ চলে। এই আকল এবং নফসই ভালো মন্দের বিচার করে। এই আলোচনায় আমি এই বিষয়টি তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, শুরুতেই আমরা জেনে নিই নফস কি। নফস হলো মানুষের ভিতরের চাহিদা, লোভ, লালসা, প্রবৃত্তি, নিজেকে বড় ভাবার এক অভ্যন্তরীণ শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই নফসের তিনটি স্তর উল্লেখ করেন। কোরআনে নফসের তিনটি স্তর আছে। আসুন আমরা ধাপে ধাপে জেনে নিই। প্রথমত নফসে আম্মারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নিশ্চয়ই নফস যা মানুষকে খারাপ কাজের প্রতি আহ্বান করে, তবে সেই ব্যক্তি ব্যতীত যার উপর আমার রবের দয়া আছে, সেই ব্যক্তি ব্যতীত। এটাই হচ্ছে সেই নফস যা মানুষকে খারাপ কাজের প্রতি আহ্বান করে, যা মানুষকে অপকর্ম, অহংকার, ব্যভিচার, হিংসা, বিদ্বেষ ইত্যাদি আরও পাপের প্রতি আহ্বান করে। দ্বিতীয়ত হচ্ছে নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা উকসিমু বিন-নফসিল লাওয়ামা। আমি শপথ করছি তিরস্কারকারী নফসের। এটি হচ্ছে সেই নফস যেটি ভালো কাজ করলে অনুতপ্ত হয়, ভালো কাজ করলে বলে যে আমি আরও কেন বেশি করলাম না, আমি আরও কেন ভালো কাজ করলাম না। আর যদি সে খারাপ কাজ করে সে বলে, হায় আফসোস যদি আমি এটা না করতাম। তৃতীয়ত হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এটি হচ্ছে সেই আত্মা যা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। যে আত্মাটা আল্লাহর সন্তুষ্টিতে ভরপুর, যেটি ভালো কাজে তৃপ্ত, যেটি পাপ থেকে মুক্ত, এটাই হচ্ছে সেই নফস মুতমাইন্না। আসুন এবার আমরা জেনে নিই আকল কি। আকল হচ্ছে মানুষের বিবেক, মানুষের যুক্তি বুদ্ধি, যেটি দ্বারা সে বিচার ফয়সালা করে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে মর্যাদা দিয়েছেন? কারণ হচ্ছে তিনি আমাদেরকে একটি আকল দিয়েছেন, তিনি আমাদেরকে বিবেক দিয়েছেন। জীবজন্তুকে সেটি দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন, আমি জীবজন্তুকে মর্যাদা দান করেছি, এ কথা বলেননি। বরং তিনি বলেছেন, আমি মানুষকে মর্যাদা দিয়েছি, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এখান থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে বোঝার মতো আকল দিয়েছেন। এই কারণে আমরা সম্মানিত। এখন আকল এবং নফস, অর্থাৎ আকল বনাম নফস, আকল এবং নফসের মাঝে যে যুদ্ধটা চলে, এটা হচ্ছে মানুষের আসল যুদ্ধ। কিভাবে? সাপোজ ধরেন যে একজন মানুষ সে হারাম কিছু দেখছে, মোবাইলে হারাম কিছু দেখছে। দেখার পরে বলছে, কে বলছে? যে আকল বলছে যে তুমি সতর্ক হও, তুমি সচেতন হও, তুমি আল্লাহকে ভয় করো। কিন্তু এর পক্ষান্তরে যে নফসটা বলে হচ্ছে কি বলে, যে এই কেউ দেখছে না, পাপ চালিয়ে যাও, সেরে ফেলো। এটা হচ্ছে নফসের কাজ। ভালো মন্দ আমরা বুঝি, কিন্তু আমরা মন্দটাকে কি করি? প্রাধান্য দিয়ে দিই। আমরা নফসটাকে বেশি প্রাধান্য দিয়ে দিই। আকলকে প্রাধান্য দেওয়ার চেয়ে বেশি আমরা কাকে প্রাধান্য দেই? নফসকে প্রাধান্য দেই। অতএব আমাদের উচিত আকল এবং নফসের বিষয়ে ভালোভাবে সচেতন হওয়া। এই আলোচনাটা যদি এরকম হতো যে
আকল এবং নাফস এর মাঝে যেই ভয়াবহ যুদ্ধটা চলে, এর থেকে উত্তরণের উপায় কী? তাহলে আর ভালো হতো। তাহলে এই আলোচনাটা এখানে করে ফেলি। শুনেন, বিষয়টা হচ্ছে নাফসকে পরাজিত করার উপায় কী? নাফসকে পরাজিত করার উপায় হচ্ছে তাওহীদ এবং তাকওয়া বৃদ্ধি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি পরহেজগার আল্লাহ বিরোধের থেকেই সৎ আমল কবুল করেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তওবা করা, বেশি বেশি তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইত্যাদি আরও বিভিন্ন বিষয়ে নাফসকে পরাজিত করা যায়, যেগুলো আপনারা জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সফলতা কোথায়? সফলতা হচ্ছে এই আয়াতেই। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করেছেন সেই প্রকৃতপক্ষে সফল হয়েছে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যক্তি নিকৃষ্ট, আর সেই ব্যক্তি ব্যর্থ, আর সেই ব্যক্তি সফল হয়নি মান খাবা, যার অন্তরকে কলুষিত করে ফেলেছে। আমরা যখন পাপ করি অন্তরে কালো দাগ পড়ে। এই কালো দাগই একসময় এত বিশাল হয়ে যায় যে তাতে মন্দ কাজ পড়িয়ে যায়। মন্দ কাজ এমনভাবে ঘিরে ধরে যে পুরোটাই অন্তর কালো হয়ে গেছে। তখন এই অন্তরে নূর ঢোকে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনাটি ভালোভাবে বোঝার তৌফিক দান করুন এবং এই আলোচনা বুঝে আমাকে এবং আপনাকে ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। আপনারা যদি এই আলোচনাটি বিস্তারিতভাবে পেতে চান তাহলে আল ইতিসাম, মাসিক আল ইতিসামের 11তম সংখ্যা আপনারা পেয়ে যাবেন। এখানে এই বিষয়টি আমি লিখেছি, আকল বনাম নাফস, অন্তর্জগতের দ্বন্দ্ব ও সত্যপথে চলার সংগ্রাম। আপনারা এই আল ইতিসামে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এটি সংগ্রহ করার জন্য বলবো, এবং যদি আপনারা আরও ভালোভাবে পেতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। আশা করি আপনারা ভালো করে বিষয়টি বুঝবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।